টু মনের বিনায় আমি সঙ্গীতা। আজকে মেইনলি যে রিডিংগুলো হবে সেটা হচ্ছে ডিভিনেশন প্রসেসের ক্যান্ডেল রিডিং, অর্থাৎ এখানে প্যাটার্ন বা সিম্বলিজম রিডিং হবে। আচ্ছা, তারপরে হচ্ছে ক্রিস্টাল বল রিডিং। ক্রিস্টাল বল রিডিংয়ের পর আমি যাব হচ্ছে ট্যারোট ডেকে, ক্লাসিক ট্যারোট ডেক যেটা 78 কার্ড, সেই ট্যারোট ডেকে রিডিংয়ে যাব। আজকে রিডিংটি আমি করছি 23 তারিখ 2025 অক্টোবর মাস। দিনটি গুরুত্বপূর্ণ হলে অনেক শুভেচ্ছা। এছাড়া ভাতৃদ্বিতীয়ার প্রত্যেককে অনেক শুভকামনা জানিয়ে যাব হচ্ছে রিডিংয়ে। মূল বিষয়বস্তু দেখব আপনার কি জানা উচিত, এবং যা জানা উচিত সেই বিষয়বস্তু জানতে জানতেই আমরা রিডিংয়ের টাইটেল ঠিক করব। কারণ এটা প্যাটার্ন রিডিং, আগে থাকতে আমি কোনো কিছু ঠিক করে রাখতেই পারি না, কারণ যেটা প্যাটার্ন আসবে আমাকে সেটাই বলতে হবে। তো চলুন, প্রত্যেক ভালোবাসার যোদ্ধাদেরকে অনেক সম্মান জানিয়ে চলে যাব রিডিংয়ে। প্রত্যেকে এনার্জি কানেক্টিভিটি করে নেবেন, কারণ এটা কিন্তু অনেকটা ওই ত্রাটক ধ্যানের মতো। হ্যাঁ, ফ্লেমের সাথে আমরা রিলেট করব, অগ্নিতত্ত্বের সাথে রিলেট করব। ওয়াটার এলিমেন্ট এখানে রয়েছে, তার উপরে দাঁড়িয়ে রিডিং। তো প্লিজ প্রত্যেকে এনার্জি কানেক্ট করে নেবেন বাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। ডেফিনেটলি কোনো কিছু ভালো এনার্জি হলে ওয়েলকাম করবেন। রিডিংটি পুরোপুরি সঠিকভাবে আপনাদের সামনে দেখা যাচ্ছে কিনা সেটা একটু দেখে নেবেন। আমি একটু সেট করে নিই। ওকে, আমার মনে হয় এবারে আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন। হ্যাঁ, বাটিটি দেখতে পাচ্ছেন। ফ্লেমটি আগে দেখুন, ঠিক আছে? অলরেডি ফ্লেমটি খুব সুন্দর একটা আভা নিয়ে, দেখুন ফ্লেমের চারপাশে একটা আভা রয়েছে, সেই আভা নিয়ে কিন্তু ফ্লেমটি ধরছে। তো যার জন্য রিডিং দেখছেন, যেটার কারণে রিডিং দেখছেন, বা যদি কোনো সম্পর্কের আঙ্গিকেও কারোর জন্য রিডিংটি দেখে থাকেন, ডেফিনেটলি তার নাম, তার ভাবমূর্তি মনে মনে চিন্তন করে নেবেন, ঠিক আছে? এবং আমি রিডিংটি করছি যে সময়, তো হতে পারে আপনারা এঞ্জেলস নম্বর 10 10 333 ডেফিনেটলি দেখছেন। তো কমেন্ট সেকশনে 333 লেখে আপনারা কিন্তু ভালো এনার্জিকে ওয়েলকামও করতে পারেন, ইউনিভার্সকে থ্যাঙ্কস জানিয়ে। তো চলুন শুরু করি। প্রত্যেকে এনার্জেটিক্যালি কানেক্ট হয়ে নিয়েছেন। আপনাদের আভা মণ্ডলের চারপাশ থেকে সমস্ত রকম নেগেটিভিটি বা রেসিডিউ, কোনো এনার্জি যেটা ব্লকেজ ক্রিয়েট করছে সেটাকে দূরীভূত করব। আহ্বান জানাবো ডিভাইন স্পিরিট টিম, প্রত্যেকে যাতে আপনাদের শুভ দৃষ্টিভঙ্গির শক্তিগত উন্মোচনকে অনেক বেশি এনহ্যান্স করে দিতে পারেন। তো চলুন, টেক আ ডিপ ব্রেথ। দরকার পড়ে ভিডিও পজ করে নিন, শান্ত হন, জল খেয়ে নিন। হ্যাঁ, শান্ত মতো বসে রিডিংটি দেখুন। চলুন যাই। দেখা যাচ্ছে তো পুরো? একটু জানিয়ে দেবেন আমাকে কাইন্ডলি, কি প্যাটার্ন আসে, কি এনার্জি আসে, আমরা একটু দেখব। আচ্ছা, লাইফের একটা গতিশীলতা, মানে অগ্রগতি, প্রাবল্য, যে সমস্ত বিষয়বস্তুগুলো থাকে সেগুলো হঠাৎ করে একটু চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। এটা সম্পর্কের দিক থেকেও হতে পারে, কর্মস্থানেও হতে পারে। মানে আপনি যতটা পরিশ্রম করে নিজের জীবনকে সমৃদ্ধ করছিলেন, সেই বিষয়বস্তুটা কোথাও একটু হার্ডওয়ার্ক বেশি প্রয়োজন হচ্ছে আপনাদের। বা ধরুন অনেক ক্ষেত্রে অনেক সম্পর্ক এমন হতে পারে প্রথমার্ধে অনেকটা স্মুথলি চলেছে, পরবর্তীকালে মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়াটা খুব বেশি পরিমাণে হয়েছে, এবং ছোটোখাটো কোনো কারণে হয়তো আপনাদের বচসাটা বেশ অসম্মান বা কোনো রকম কটু বাক্যে পরিণত হয়েছে। এই জিনিসটা কিন্তু আমি এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি প্যাটার্ন রিডিংয়ে। আমি পুরো প্যাটার্ন তুলেও আপনাদেরকে দেখাবো। আচ্ছা, আরেকটা যেটা বিষয়বস্তু সেটা হচ্ছে, কেউ এখানে নিজের পার্টনার হতে পারে বা নিজস্ব কাছের কোনো ব্যক্তি যার সঙ্গে আপনি দাম্পত্যে জড়াতে চান বা দাম্পত্য বিষয়বস্তুতে খুব ক্লোজনেস আকাঙ্ক্ষা করেন, বা এরকম কোনো প্রার্থনা আপনারা ডেফিনেটলি জানাচ্ছেন যে একটা মানে দেখা সাক্ষাৎ হলে ভালো হয়। নো কমিউনিকেশন জোনের মধ্যে দেখা সাক্ষাতের একটা বেশ জোরালো প্রার্থনা কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। অথবা এখানে এমন হতে পারে কেউ কোনো বিজনেস মিটিং অ্যাটেন্ড করতে যাওয়া, বা আপনার কোনো প্রজেক্ট নিয়ে আপনি কোনো কিছু করা, এরকম কিন্তু জিনিসপত্রগুলো এখানে দেখা যাচ্ছে, বেশ সুন্দরভাবে দেখা যাচ্ছে, পরিষ্কার। আমি প্যাটার্নেই পেয়ে গেছি, আপনাদেরও আমি দেখিয়ে দিতে পারবো আশা করি যতদূর সম্ভব। আচ্ছা, আরেকটা যেটা বিষয়বস্তু, কারুর এখানে কোনো
নতুন কোনো প্রজেক্ট কেউ হাতে নিয়েছেন, হতে পারে অনলাইন কাজ করছেন, বা হতে পারে কোনো নতুন বিজনেস স্টার্ট করেছেন, অথবা বিজনেসের ভেতরে কোনো নতুন আইডিয়াকে ইনপুট করেছেন, বা কর্মের ক্ষেত্রে কোনো নতুন পদ্ধতি আপনারা নিয়েছেন, সেটা নিয়ে ভাবনা চিন্তা করছেন যে কতটা মনোগ্রাহী হবে, আপনাদের ক্লায়েন্টের কতটা মনোগ্রাহী হবে। এই সমস্ত জিনিসগুলো কিন্তু আপনারা দেখছেন বা ভাবছেন বা বোঝার চেষ্টা করছেন। অর্থাৎ বিজনেস যারা ডিল করেন তারা হয়তো ভাবছেন আপনার ক্লায়েন্টের কথা, যারা কাজ করেন তারা হয়তো ভাবছেন অফিসের কথা। আরেকটা যেটা বিষয়বস্তু এখানে আমি দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে একটা এনার্জিতে এসছে, সেটা হচ্ছে সোর্স অফ ইনকাম। কেউ হয়তো একাধিক কিছু চিন্তা ভাবনা করছেন। হতে পারে আপনি অলরেডি কোনো জায়গায় হয়তো গভর্নমেন্ট জব বা এনি কাইন্ড অফ কোনো কিছু করেন। এবার আপনি চিন্তা করছেন যে রিটায়ারমেন্টের পর যদি কোনো কাজ করা যায়, বা আপনার কোনো অধরা স্বপ্ন যেটা অনেক দিন যাবৎ হয়তো সেভাবে পূরণ করতে পারেননি, হতে পারে সেটা ফাইন্যান্সিয়াল কারণে, ব্যক্তিগত কোনো জীবনের সম্পর্কে টানাপোড়েনের কারণে, বা পরিবারের সাপোর্ট না পাওয়ার জন্য, বা আপনার দায় দায়িত্ব কর্ম কর্তব্য বোধের বিভিন্ন দিকে বিভিন্নমুখী এফোর্ট থাকার জন্য কোনো একটা বিশেষ দিকে আপনি ফোকাস করতে পারেননি। যেমন ধরুন অনেকে হয়তো গান পছন্দ করে, কিন্তু সে গান নিয়ে কাজটা করতে পারেনি হয়তো সাংসারিক জীবনে, বা সেভাবে সে সাপোর্ট পায়নি। তো সেই জমা যে একটা আগুন, জমা যে একটা তার ছাই চাপা আগুন, প্যাশনেট কোনো কম্প্যাশনেট কোনো জিনিস ডেফিনেটলি আপনারা স্টার্ট করবেন। অনেকের ক্ষেত্রে এটা 2026 অথবা 2027-এর প্রথমার্ধে। ওকে, এখানে যারা আমার রিডিংটি দেখছেন এরকম একটা বিষয়বস্তু, বা আপনারা চিন্তা করছেন যে হ্যাঁ অনেক হয়েছে, চলো ইটস ওকে, আমি অনেক কম্প্রোমাইজ করে নিয়েছি, অনেক কিছু বুঝিয়ে নিয়েছি, আমি ওদেরকে বোঝাতেও পারবো না, আমার নিজের কাছেই পুরো বিষয়বস্তুটা একটা সময় দ্বন্দ্বে ছিল, নাও আমি সেই দ্বিধা দ্বন্দ্ব থেকে বেরিয়েছি। তো সেই জিনিসটা নিয়ে কিন্তু কেউ একটা বেশ সফল চেষ্টার দিকে এগোবেন, এবং অবভিয়াসলি একটা খুব সুন্দর প্যাটার্ন তৈরি হয়েছে ডেফিনেটলি, আমি এখানে আপনাদেরকে দেখাবো। অ্যান্ড দেয়ার ইজ এ টু থিং, আপনার লাইফে দুটি স্বপ্ন এখানে পূরণ হতে আমি দেখতে পাচ্ছি, দুটো স্বপ্ন। একটা খুব র্যাপিডলি, মেবি ইটস 4 মান্থস বা 4 উইকসের মধ্যে কারুর এই স্বপ্নটা পূরণ হতে পারে। 4 সপ্তাহ 4 দিন, অথবা 1 মাস 4 দিন, যেটা আমরা বলি আর কি, স্বপ্ন পূরণ হতে পারে। এবং ডেফিনেটলি এটা আপনার লাইফের নেক্সট যে আপনার অ্যাচিভমেন্ট স্টোরি সেটাকে অনেক বেশি সাপোর্ট করবে। খুব সুন্দর এনার্জি। আচ্ছা চলুন আমি একটু প্যাটার্নটা দেখিয়ে দিই আপনাদেরকে। হ্যাঁ, প্যাটার্নটা দেখিয়ে দিচ্ছি, ভালোভাবে এটা লক্ষ্য করুন। এখানে দেখতে পাচ্ছেন ইটস লুক লাইক, দেখুন দুটো রাস্তা তৈরি হয়েছে। ইভেন আপনারা যদি খুব ভালো করে দেখেন এই যে গহ্বরের এনার্জিটা, ইটস লুক লাইক, যেমন আমরা মাতৃগর্ভ থেকে যখন প্রস্ফুটিত হই, সাম কাইন্ড অফ ফার্টাইল এনার্জি। ওকে, তো কারুর হতে পারে টুইন সন্তান, বা আপনি কনসিভ করলেন, টুইন বেবি কনসিভ করলেন, সামথিং লাইক দ্যাট, অথবা আপনার একটি সন্তান থাকলেও আরেকটি সন্তান হওয়ার সম্ভাবনা। ইভেন এখানে আরেকটা যেটা জিনিস রয়েছে, দেখুন এটা খুব সুন্দর, মানে দুটো প্যাটার্ন তৈরি করেছে। তো বড় কোনো সাকসেস, বড় কোনো অ্যাচিভমেন্ট, বা ধরুন কোনো একটা গাছের থেকে যেমন ফুল ফল, সেই ঝোলে সম্ভাবনা, ঠিক আছে, কোনো রকম পসিবিলিটিস, কোনো রকম অপরচুনিটিস আপনার লাইফে ডেফিনেটলি আসতে পারে। আচ্ছা এটা একটুখানি ঠান্ডা হলে আমি তুলবো। ওয়াও, ও মাই গড, এখানে দেখুন একটা মিকি মাউসের মতন মুখ তৈরি হয়েছে না, এই যে মুখটা, প্লাস এখানে কোনো একটা ক্যাপ পরা। আচ্ছা এখানে আমি ফুল রেখেছিলাম, ফুলের প্যাটার্নটাও দেখুন, এবং ফুলের চারপাশের প্যাটার্নগুলো ভালো করে দেখুন। আপনারা জুম করে নিন, কারণ আপনাদেরকে দেখানোর পর আমি এবার দেখে দেখে বলবো, ঠিক আছে, সামথিং লাইক দ্যাট। কোনো হ্যাপিনেস, কোনো রকম মানে গ্রেট কোনো রকম একটা অ্যাচিভমেন্ট আপনি আপনার লাইফের এই পর্যায়ে আপনি করতে চলেছেন ডেফিনেটলি। কারণ দেখুন আমরা প্রত্যেকেই জানি ডিজনির মিকি মাউস কত বিখ্যাত। দিস ইজ এ ড্রপলেট, দেখুন কি সুন্দর, ভালোভাবে দেখুন এনার্জিটা। এবং এটাকে যদি এইভাবে দেখেন, সে কোনো একটা বাচ্চাকে যেমন কাঁথা জুড়ে বা মুড়িয়ে রাখা হয়,
তো সেরকম একটা বিষয়বস্তু। ডেফিনেটলি এখানে কোনো রকম কোনো কুকুন অবস্থা থেকে কেউ বেরিয়ে আসতে চলেছেন। যেমন দেখুন সেই গাছের পাতায় সেই প্রজাপতি যেমন কুকুন গঠন করে না, মানে শুয়োপোকা থেকে কুকুন, ইয়োর কুকুন মানে মোড ইজ নাও ওভার। এবার আপনি সেই ডানা মেলে বেরিয়ে আসতে চলেছেন, সামথিং লাইক দ্যাট। ডানা মেলে বেরিয়ে আসার একটা সিচুয়েশন তৈরি হচ্ছে। ওয়াও, খুব সুন্দর এনার্জি। আপনার এখানে অনেক রকম বিরোধিতাপূর্ণ কিছু টক্সিক প্যাটার্নকে আপনি কমপ্লিটলি টাটা বাই বাই বলতে চলেছেন, কমপ্লিটলি টাটা বাই বাই। ভালো করে দেখুন প্যাটার্নগুলোকে, ভালো করে দেখুন। দুটো রাস্তা তৈরি হওয়া, দুটো ভিন্ন মার্গে তৈরি হওয়া, কোনো চ্যালেঞ্জ ফেস করে ওঠা। ইভেন এখানেও দেখুন একটা কুকুন প্যাটার্ন তৈরি হয়েছে। এই যে পার্টিকুলার এই জায়গাটাতে কুকুন একটা প্যাটার্ন তৈরি হয়েছে, সেটাকে কেটে প্রজাপতির একটা সেই ডানা ধীরে ধীরে বেরিয়ে আসা, এরকম সামথিং লাইক দ্যাট তৈরি হওয়া। ওয়াও, ইটস আ ভেরি ভেরি পজিটিভ এনার্জি, প্রচণ্ড পরিমাণে পজিটিভ এনার্জি, খুব সুন্দর। এই ক্যান্ডেল দিয়ে আমরা আরও রিডিং করব, কারণ এগুলো এনার্জাইজ করা হয় প্রেয়ার প্রসিডিওরের মাধ্যমে, চার্জ করা হয়। তো এরপরেও আমরা এই ক্যান্ডেল দিয়ে রিডিং ডেফিনেটলি করব। চলুন দেখি অ্যাজ আ ক্রিস্টাল গাইডেন্স হিসেবে কি আসে। আচ্ছা, ক্রিস্টাল গাইডেন্স আসার আগে আমাকে একটু ধূপ ধরিয়ে নিতে হবে। বাবা, এটা 2-3 দিনও হয় না পরিষ্কার করেছি, আবার মাকড়সার ঝুল পড়েছে। আপনাদের কোনো প্রচেষ্টা খুব বেশি পরিমাণে করতে হয়েছে, মানে সেই হয় না, যেমন ধরুন আমরা যখন মানে জিম করি বা কোনো নাচ করি, কোনো কিছু একটা প্র্যাকটিস করি না, বারবার কোনো কিছু, তো ইউনিভার্স আপনার লাইফে না কোনো রকম কার্মিক প্যাটার্নকে বারবার প্র্যাকটিস করিয়ে আপনাকে একদম প্রভাব মানে মুক্ত করে দিয়েছে, সামথিং লাইক দ্যাট। তো প্রত্যেকে এনার্জিকে কানেক্ট করে নেবেন। দেখি আপনাদের কি জানা দরকার, কি শোনা দরকার, কি বোঝা দরকার এই মুহূর্তে, কোন বিষয়বস্তু আমি দেখতে পাই। চলুন দেখি কি এনার্জি আসে। এই যে ধোঁয়াটা উঠছে, এই ধোঁয়াটার দিকে ভালোভাবে তাকাবেন প্রত্যেকে, হ্যাঁ, এনার্জেটিক্যালি কানেক্ট হবেন। দেখি কি আসে, কি জানা উচিত এই মুহূর্তে, আপনাদের কি বিষয়বস্তু জানা উচিত। কি বিষয়বস্তু আপনাদের এই মুহূর্তে জানা দরকার। Someone need a deep relaxation. Someone need a deep relaxation. আপনারা দেখতে পাচ্ছেন তো ক্রিস্টাল প্রত্যেকে, আমার কথা শুনতে পাচ্ছেন? Someone need deep relaxation. Definitely কারুর প্রচণ্ড পরিমাণে একটা রিল্যাক্সমেন্ট এনার্জির প্রয়োজন, ভীষণভাবে একটা রিল্যাক্সমেন্ট এনার্জির প্রয়োজন। আপনারা প্রকৃতির মধ্যে যান, আপনারা এমন কোনো জায়গায় যান যেখানে তরঙ্গায়িত জল রয়েছে, মানে জলপ্রপাত বা প্রচণ্ড পরিমাণে জল আর কি বেগে বয়ে চলেছে, এরকম জায়গায় যান। শান্ত জল গেলে হবে না, ইটস নিড টু ফ্লো, মানে একটা প্রবাহের পর যেন আপনাকে আরেকটা প্রবাহ এসে ধুয়ে দিয়ে যায়, এরকম একটা বিষয়বস্তুতে আপনাদের যাওয়া উচিত। It's give you some kind of ideas or any kind of নেগেটিভ ওল্ড প্যাটার্নের থেকে মুক্তি, এবং কোথাও আপনার কনফিডেন্সকে রিগেন করতে সাহায্য করবে। অনেক রকম ফ্রাস্ট্রেশন, অনেক রকম মানে দ্বন্দ্ব দ্বিধার যে বিষয়বস্তুগুলো, সেগুলো থেকে আপনি বেরিয়ে আসতে সক্ষম হবেন। ঠিক আছে, কার্ডের এনার্জি হিসেবে দেখি কি আসে। ইটস নিড টু বি ক্লিয়ার ইয়োর এনার্জি অ্যাট ফার্স্ট। ভীষণভাবে না মানে কায় ক্লিষ্ট বেগে, অনেকে জানেন তো এমনও এখানে কেউ রয়েছেন, আপনাদের ঘাড়ে বা পার্টিকুলার হাতের কোনো এরকম কোনো পোর্শনে কোনো রকম ব্যথা, একটুখানি রোদের মধ্যে বিছানাপত্র জামা কাপড় ইভেন আপনারও বসা উচিত। ঠিক আছে, হালকা রোদে, খুব কড়া রোদে নয়। আপনাদের কোনো রকম রেসিডিউ এনার্জি না ভীষণভাবে মানে হন্ট করছে, রেসিডিউ এনার্জিকে সরানোটা ভীষণভাবে প্রয়োজন। চলুন দেখি কি প্যাটার্ন আসে। প্রথমে আমি কার্ড দেখিয়ে দিচ্ছি আপনাদের।
ইমোশনাল ব্যাকগ্রাউন্ড থেকেও হয়তো, ইয়া ডেফিনেটলি ফাইন্যান্সিয়াল ব্লেসিং ইজ কামিং টুয়ার্ডস ইউ। 10 অফ পেন্টাকেলসের এনার্জি কার্ড এসছে, কার্ড দেখা গেছে 10 অফ পেন্টাকেলসের এনার্জি, 10 অফ হুইলসের এনার্জি। কোনো লয়াল শিফট আপনাদের লাইফে হতে পারে। মুন কার্ডের এনার্জি, কোনো মানুষের নেগেটিভ নিয়ন্ত্রণ থেকে আপনারা বেরোতে চলেছেন, বা আপনার চারপাশে এমন কিছু অলরেডি রয়েছে যেটা ভীষণভাবে আপনাদের সাংসারিক জীবনে, ফাইন্যান্সিয়াল লেভেলে বা ইমোশনাল কানেক্টিভিটি লেভেলে, বিজনেস প্যাটার্ন লেভেলে প্রচণ্ড পরিমাণে জিঘাংসা, বা কেউ কোনো রকম সেই গুপ্তচর টাইপের থাকে না, সামথিং, কোনো ধরুন কিছু মানুষ থাকে যারা মানে হিডেনভাবে আপনাদের সম্পর্কে কোনো কিছু জানার চেষ্টা করে এবং তার জন্য কোনো অন্যায় প্রচেষ্টার মধ্যে তারা রত থাকে, ঠিক আছে, বা তারা এমন কোনো ইল্লিগাল কাউকে হায়ার করতে পারে আপনার পেছনে আর কি, যে আপনার লাইফে কি চলছে, কি বিষয়বস্তু। তো এরকম কোনো সত্যতা আপনার জীবনে আসতে চলেছে, বা সত্যতা সম্পর্কে আপনি জানতে চলেছেন, যেটা পরবর্তীকালে আপনাকে অনেকটা শান্তি দেবে, সামথিং লাইক দ্যাট। বাবা, এখানে কতগুলো কার্ড উল্টে গেল। তৎপরতার সাথে কেউ কিছু করতে গিয়ে কোনো ভুল সিদ্ধান্ত নিতে পারে। আপনার বিরুদ্ধে কিছু কাজ এমনভাবে সে করেছে খুব চটজলদি বা তৎপরতার সাথে, সেখানে সে কোনো রকম ভুল স্টেপ নিয়েছে, যার কারণে তার লাইফে হতে পারে কোনো সর্বনাশ হওয়া বা সামথিং, কোনো খারাপ এনার্জির প্রবেশ করা, যেটা সে চেয়েছিল আপনার লাইফে প্রবেশ করুক, এরকম একটা বিষয়বস্তু। চলুন দেখি, ক্ল্যারিফিকেশন করি কি আসে। 6 of Wands, victory coming towards you, success coming towards you. মেবি এখানে কারুর লাইফে পাবলিক রেকগনিশন বা কোনো হায়ার গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টের কোনো জব আপনি পাওয়া, বা আপনার এই জব যাতে ডিলে হয়, বা আপনার সাকসেস প্রমোশন যাতে ডিলে হয়, বা আপনার ফাইন্যান্সিয়াল লেভেলে কোনো রকম ব্লকেজ ক্রিয়েট করার যে সমস্ত চেষ্টাগুলো করা হয়েছিল, ডিলে করা হয়েছিল, সেগুলোকে ইউনিভার্স সরিয়ে দিচ্ছে বিকজ অফ ইউর অথেন্টিক জেনুইন এফোর্ট, ঠিক আছে, সৎ প্রচেষ্টার এরকম একটা এনার্জি, যার জন্য দেখুন ওখানে একটা সেই ফার্টাইল এনার্জি তৈরি হয়েছে। ফার্টিলিটি মিনস ইটস create something. Fertility means your achieve success, something brighter, bigger than your thought. আপনার 7 of Wands, আপনার এই মুহূর্তে নিজের চারপাশে একটা প্রোটেকশন বলয় তৈরি করা উচিত। মেবি ইউ নিড টু ক্যারি ল্যাবেডোরাইট, লেপিডোলাইট, আপনারা কোনো রকম ক্রিস্টালের ক্লাস্টার ক্যারি করতে পারেন। আমি প্রত্যেককেই বলি ব্ল্যাক অবসিডিয়ান, ব্ল্যাক টার্মালিন, এগুলো আপনাদের ক্যারি করা দরকার, তাই না? আমরা তো দরজায় তালা দিই, বৃষ্টি পড়লে তো মাথায় ছাতাটা দিই, রোদ্দুর উঠলেও তো মাথায় ছাতা দিই, সানগ্লাস পরি, তো হোয়াই নট আ স্পিরিচুয়াল প্রোটেকশন? ডেফিনেটলি প্রত্যেকের একটু ক্যারি করা উচিত ক্রিস্টালের ক্লাস্টার। জাস্টিস, কোনো কার্মিক ব্যাকগ্রাউন্ড বা কার্মিক প্যাটার্নের এন্ড হয়তো অলরেডি হয়েছে, বা সেখান থেকে কোনো রকম ন্যায়পরায়ণ বা ভারসাম্য বজায় রাখার মতন পরিস্থিতি তৈরি হওয়া, এবং সেই পরিস্থিতির কারণে আপনার জীবনে কিন্তু একটা নতুন চ্যাপ্টার তৈরি হতে চলেছে, যেটা অনেক বেশি শান্তিপূর্ণ, একটা বিজয়, প্রগতি, ইমোশনাল কানেক্টিভিটি আসতে চলেছে। কেউ লিগালি কোনো রকম ডাইভোর্স সিচুয়েশন থেকে হয়তো বেরিয়ে যেতে চলেছেন, কোনো রকম সমস্যা, এবং ডেফিনেটলি এমন কোনো পার্টনার আপনার লাইফে আসতে চলেছে, বা পরবর্তী কোনো রিলেশনশিপে আপনি যেতে চলেছেন যেটা অনেক বেশি পরিপূর্ণতা সম্পন্ন। চলুন দেখি কি আসে। পেজ অফ সোর্স, কেউ আপনাকে ডেফিনেটলি দূর থেকে ভীষণভাবে মানে নেগেটিভ ইভেল আই দেয়, যাতে আপনি মানে থট প্রসেসের মধ্যে ভীষণভাবে স্টাক থাকেন, আপনার থট প্রসেস ক্লিয়ার না থাকে, ঠিক আছে। এম্পায়ার এনার্জি, কোনো ফাদার ফিগার, মেবি হতে পারে কাকু, জ্যাঠা, সামথিং লাইক দ্যাট। সামওয়ান ইজ ভেরি এনভিয়াস অফ ইউর থট প্রসেস, ইউর বোল্ডনেস, ঠিক আছে, এবং তার কারণে সে ভীষণভাবে অসহিষ্ণু এবং কদর্যতা, অভিসম্পাত করার মতন একটা এনার্জির মধ্যে সবসময় থাকে, বা খোঁজ খবর নিতে থাকে আপনার। অথবা someone's father figure is very much spying on your energy, spying on your growth, spying on your
অ্যাবান্ডেন্স, ইয়োর এবিলিটি, কারুর কাছে আপনার এবিলিটি প্রচণ্ড পরিমাণে প্রবলেমেটিক তার কাছে। সামওয়ানস ফাদার ফিগার, হাই প্রিস্টেসের এনার্জি, আপনি ইনটুইটিভলি এগুলো সব বুঝতে পারেন। এস অফ পেন্টাকলস কামিং টুয়ার্ডস ইউ অ্যান্ড দ্য হুইল অফ ফরচুন। দ্বিধাদ্বন্দ্বের আড়ালে বা দ্বিধাদ্বন্দ্ব থাকা সত্ত্বেও লিপ অফ ফেইথ নিয়ে নিজের আনুবীক্ষণিক বিশ্লেষণাত্মক ভাবনা চিন্তার মাধ্যমে ডেফিনেটলি আপনি আপনার লাইফের একটা সৌভাগ্যকে গড়ে তুলতে চলেছেন। দিস ইজ আ ভেরি বিউটিফুল প্যাটার্ন। মনের বিনায়, আমি সঙ্গীতা, রেসপেক্ট ইউ, লাভ ইউ, ইয়োর স্পিরিচুয়াল চিয়ার লিডার ইজ হিয়ার বেস্টি। দেখা হচ্ছে আগামী দিন বড় ভিডিওতে। প্রত্যেককে অনেক ভালোবাসা, অনেক আদর, অনেক শুভকামনা, অনেকটা মূল্যবান সময় আপনারা নিয়োজিত করেন। থ্যাংক ইউ সো মাচ। আপনারা এত মিষ্টি মন্তব্যের মালা গেঁথে উপহার স্বরূপ আমাকে দেন, যেখানে কি বলবো, কৃতজ্ঞতা, ভালোবাসা হয়তো খুব ক্ষুদ্র শব্দ হয়ে যায়। মুহূর্তের ডাকের প্রত্যেক যোদ্ধাকেও ভালোবাসা, এবং মনের বীণার প্রত্যেক পথিক যারা এই মনের বীণার সুরে সুর বেঁধেছেন তাদেরকেও অনেক 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 ভালোবাসা। দেখা হচ্ছে আগামী দিন। টাটা।